হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। চিকমাগালুর সিরিজের ব্লগে তোমাদের ওয়েলকাম করছি। আজকে আমরা চিকমাগালুর থেকে ব্যাঙ্গালোর ব্যাক করব, আর সাথে দেখে নেব বেলুরের চেন্নাকেশাভা টেম্পল এবং হ্যালেবিদু। তাহলে চলো আর দেরি না করে ব্লগটাকে স্টার্ট করি। তো বন্ধুরা, আমরা স্টার্ট করলাম আমাদের জার্নি থ্রু দ্য ট্রেল আর কি। এখানে যে এদের ইয়েটা রয়েছে, এস্টেটটা রয়েছে, যেটা বলছিলাম আপনাদের। তো প্রথমেই আমরা যেটা দেখে নেব, যেটা এখানকার ফেমাস, সেটা হচ্ছে কফি, রাইট? চিকমাগালুর কফি ইজ ফেমাস। তো এখানে আপনারা যারা কফি লাভার তারা জেনে থাকবেন, তারা অলরেডি জানেন যে এখানে রোবুস্টা আর অ্যারাবিকা এই দুটো খুব ভালো ব্রিড কফি। তো এই যে বড় পাতাটা দেখছেন এখানে আমি হাতে ধরে রয়েছি, এইটা হচ্ছে অ্যারাবিকা। এখান থেকেই এই গাছের ফল হয় এবং ফলের যে বীজ সেইটা শুকিয়ে কফি করা হয়। তো এই গাছটায় আমি এখনও কোনো বীজ দেখতে পেলাম না, প্রবাবলি না, এই যে রয়েছে দেখুন, এই যে ভেতরে রয়েছে, এই যে সবুজ সবুজ বীজগুলো দেখছেন, এইটাই কফির ফল। এইটাই যখন শুকিয়ে লাল, মানে যখন লাল হয়ে যাবে, মানে যখন পেকে যাবে, তখন ওই ভেতরের বীজটা যে আছে, বীজটা বের করে, যেটা অনেকটা কীরকম ডিম্বাকৃতি, যেমন মাঝখানে কাটা মতন হয়, সেই রকম বীজ ওখান থেকে বেরোয়, সেইটাকে শুকিয়ে সেটাকে প্রসেসিং করে কফি তৈরি হয়। আর কফির প্ল্যান্টেশনের এখানে আপনাদের চায়ের যেমন কি হয়, চায়ের যে বাগান তার সাথে লাগোয়া চা প্ল্যান্টেশনের অনেক সময় ফ্যাক্টরি থাকে, কিন্তু এখানে দেখলাম কফি, কালকে যেমন আপনাদের দেখালাম বিকেলে আসার সময়, এখানে দু ধরনের, মানে কফির যে কিউরিং ফ্যাক্টরি সেটা একটা বড় রয়েছে, সেটা আলাদা সিটির মধ্যেই রয়েছে, বাট সেখানে প্ল্যান্টেশন নেই। আর আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই যে গাছটা দেখছেন লম্বা পাতা, আর এখানে এই ছোট 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 কফি রয়েছে, এইটা হচ্ছে রোবুস্টা। তো এই দু টাইপের কফি আমরা এখানে দেখলাম, এবং এই জায়গাটা জুড়ে পুরো দেখছেন যা ডান দিকে আমার যে গাছগুলো রয়েছে সবই ইদার অ্যারাবিকা নয় রোবুস্টা। এই দেখুন, বেশ মোটা কাণ্ডওয়ালা গাছ কফি, এবং এইখানে কত কফি হয়েছে দেখুন। আচ্ছা, এই যে গাছটা দেখছেন এখানে বড় গাছের সাথে এই যে এটা লতানের মতন গাছ এখানে উঠেছে, আমি যার পাতাটাকে ধরে আছি, সেটা হচ্ছে পেপার গাছ, মানে আমাদের গোলমরিচ গাছ। তো গোলমরিচ গাছ এইরকম এই পুরো জায়গাটাতে প্রচুর। এই দেখুন এখানে কফি আর পেপার গাছে ভর্তি। এই দেখুন এইখানে এই গাছটা কি গো? পেপার গাছ না, পেপার গাছ, পেপার গাছ মানে গোলমরিচ, তো গোলমরিচ গাছ। হ্যাঁ, এখান থেকে এইগুলো কি ফল? হ্যাঁ, ওইগুলোই থেকেই হয়। এই যে দেখুন এইগুলো হচ্ছে ফল, এগুলোই বড় হয়ে আমাদের ভেতরে যে বীজগুলো হয় সেইটাই হচ্ছে গোলমরিচ, আমরা যেটা খাই। আর এইখানে দেখছেন এই যে লঙ্কাগুলো রয়েছে, এগুলো কি গ্রিন চিলি? এগুলো গ্রিন চিলি, ঊর্ধ্বমুখী লঙ্কা। ঊর্ধ্বমুখী, এগুলো হচ্ছে ঊর্ধ্বমুখী লঙ্কা, এগুলো খুব ঝাল হয়। হ্যাঁ, এই তো এই একটা পেরেছে, খাচ্ছি, দেখি। এই দেখুন কেমন ঝাল, ঝাল বাবা, খুব ঝাল। ये देखो, ये बड़ा बड़ा वाला है, ये अरबी का है। ओ, ये बड़ा है, ये लीफ भी बड़ा होता है। अच्छा, ये अरबी का, अरबिक है ना। हाँ, ये रेड हो जाता है ना? फुल रेड होता है, फुल रेड हो जाए 2 माह में बाद में रेड करके अच्छा, वो ड्राई करता है। अच्छा, वो ड्राई करके बाद में पूरा सीड्स है ना, सीड्स निकाल के वो काफी क्यूरिंग वर्क्स उधर में डालता है। ओ, वो उधर से वो उधर क्यूरिंग करके सब डिवाइड करके एक्सपोर्ट होता है फॉरेन, अच्छा, फर्स्ट क्वालिटी। अच्छा, जो सीड्स जो है उसको भी प्रोसेसिंग होता है? हाँ, प्रोसेसिंग है, प्रोसेसिंग होके फिर उसके बाद कॉफी वो इधर इंडिया में सेकंड थर्ड अच्छा। पूरा फर्स्ट वन फुल एक्सपोर्ट होता है पूरा। हाँ, वो तो ऑब्वियस। हाँ, इधर से डायरेक्ट केरला, केरला में। मंगलोर फोर्ट, अच्छा, वो पोर्ट से जाके ऊपर एक्सपोर्ट पूरा फोर्ट में है। बहुत सारा है। हाँ,
এই দেখুন এখানে সবই কফির প্ল্যান্টেশন। আর এইভাবে ওই দিকে চলে গেছে, যে সোজা চলে গেছে রাস্তাটা, ওইটা গিয়ে ওদেরই এস্টেটের মধ্যে, মানে আমাদের যে প্রপার্টিটা রয়েছে তার মধ্যে ওখানে বেরিয়েছে। তো এইরকমই মানে পুরো জায়গাটা জুড়েই এরকম প্রচুর গাছপালা রয়েছে। আর তার সাথে সুন্দর সুন্দর কফি সব কিছুর গাছ রয়েছে। তো যেটা বললেন আমাদের ড্রাইভার দাদা, যে এই কফিগুলো যখন শুকিয়ে লাল হয়ে যায়, মানে পেকে যায়, তারপর শুকিয়ে সেইটাকে কফি কিউরিং প্ল্যান্টে পাঠানো হয় প্রসেসিংয়ের জন্য। প্রসেসিং হয়ে যাওয়ার পরে এই কফিগুলো এক্সপোর্ট হয়। তো সবচেয়ে ভালো কোয়ালিটিটা বললেন যে ওটি মানে প্রবাবলি বাইরেই এক্সপোর্ট হয়ে যায়, আর বাকি কোয়ালিটিগুলো আমাদের বিভিন্ন মার্কেটে যায় আর কি। এখানে দেখুন মাশরুম হয়েছে, বুঝতে পারছেন? এই যে মাশরুম তো দেখেইছেন আপনারা, মাশরুম এরকম স্যাঁতস্যাঁতে জায়গায় বেশি হয়। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখন আরেকটু ঘুরে নিই। এই পুরো প্ল্যান্টেশনটা আপনারা দেখলেন, বিভিন্ন কফি সম্পর্কে আজকে জানলাম, আমার কোনো আইডিয়া ছিল না। তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন যে আপনাদের কোন কফির টাইপটা সবচেয়ে বেশি ফেভারিট। এবারে আমি তো জেনারেলি ফিল্টার কফি পছন্দ করি। তো আমার সত্যি কথা বলতে কি কফি সম্পর্কে খুব বিস্তৃত জ্ঞান আমারও নেই। তো অবশ্যই জানাবেন যে কফিগুলো দেখলাম তাছাড়াও আপনারা আর কি টাইপের কফি দেখেছেন বা টেস্ট করেছেন এবং তার স্বাদ কেমন, সেইগুলো অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, এখনকার মতো এইটুকুই। আমরা এরপরে আমাদের রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে একটু স্নান টান করবো, কারণ আজকে একেবারে 9:30টার সময় বেরিয়ে যাব। এখান থেকে চেক আউট করে বেরিয়ে আমরা যাব বেলুর আর হ্যালিব্রিড দেখতে। সেখানকার গল্প, সেখানকার ইতিহাস নিয়ে ফিরে আসছি খুব শীঘ্রই। তো স্টে টিউনড। অ্যান্ড এর মাঝে কিছু ইম্পর্টেন্ট ইভেন্ট হলে আমি যখন ব্রেকফাস্ট করব তখন ফিরে আসছি কী খেলাম সেটা দেখানোর জন্য। তো টাটা বন্ধুরা, সঙ্গে থাকুন। আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু হচ্ছে ইডলি, সাম্বার, পোহা, ফ্রুটস, চাটনি, আর এটা একটা মিষ্টি। এটা সুজির কোনো আইটেম, হালুয়া টাইপ, সুজির হালুয়া। তো বন্ধুরা, আজকে এখন আমরা বেলুর আর হোয়েসালা এগুলো যাব। যাওয়ার আগে আজকে এখানে এখন আমাদের চেক আউট হচ্ছে। চেক আউট করে এখন কটা বাজে? এখন বাজে 10:15। তো বেলুর হোয়েসালা আর কালভৈরবের মন্দিরটা দেখে আর হ্যাঁ সেসব দেখে আমরা ফাইনালি ব্যাঙ্গালোর ব্যাক করব। ব্যাঙ্গালোর ব্যাক করতে 8টা 8:30 তো ফর শিওর হবে। তো আজকের দিনে আমাদের সঙ্গে থাকুন আর পুরো দিনটাকে এনজয় করুন। আজকে আমরা নেমে এসেছি পাহাড় থেকে সমতলে। আজকে ওয়েদার খুব ভালো, কোনো বৃষ্টি নেই, একটা রৌদ্র উজ্জ্বল দিন। আর চলো পৌঁছানো যাক প্রথম গন্তব্যে। আমরা এখন চলে এসেছি বেলুর। আমাদের ফার্স্ট স্টপেজ চান্নাকেশবা টেম্পল, যেটা প্রায় 100 বছরের পুরনো। তো এই যে আমি একটু প্যান করলে আপনারা দেখতে পাবেন সামনে এই যে মন্দিরটার গোপুরম দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে ওই মন্দিরটা। তো আমাদের গাড়িটা এখানে নামিয়ে আমরা এখন মন্দিরে ঢুকবো। খুব সুন্দর ওয়েদারটাও আজকে সুন্দর। শুধু মন্দির প্লেনল্যান্ডে যাও, তারপর আমরা গিয়ে ঘুরে মজা করবো, এরকম পায়ে হেঁটে হেঁটে ঘুরবো, কত গাড়ি ঘোড়া আর শপিং করবো। তুমি দাও। এই বেলুর আর হ্যালিব্রিড এগুলো হচ্ছে মানে এখানকার অনেক পুরনো জায়গা। এখানে আপনার প্রায় 1000 BC ধরে রাখুন, 1000 BC নয়, সরি আমি ভুল বলছি, 1000 খ্রিস্টাব্দ ওই রকম টাইমের স্থাপত্য এগুলো। তো আমরা প্রথম যেটায় আসছি সেটা হচ্ছে চান্নাকেশবা মন্দির, যেটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন গোপুরম। তো আমরা ওখানে ঢুকবো, তার আগে একটু ফটো সেশন করে নিই, তারপরে আমরা ফিরে আসছি। সবাই ফুল পরে মেয়েরা, তাই না আমরাও মালা পরে ব্যাগটা নিয়ে নেবো।
এই যে এখানে মালা পরা হয়ে গেছে। ঠিক আছে, পড়ে যাবে না? না না না, পড়বে না। ও না, খুলে যাচ্ছে। খুলে যাচ্ছে? দাও না, আছে তোমার ক্লিপ? হ্যাঁ দাও দাও দাও, নাহলে থাকবে না। আমরা এখন মন্দিরে প্রবেশ করছি। এইখানে জুতো ছেড়ে প্রবেশ করতে হবে। এই হচ্ছে মন্দিরের মুখ্য প্রবেশদ্বার। এখানে যা সব কারুকার্য রয়েছে ভেতরে, বিভিন্ন ডিজাইন করা রয়েছে, এগুলো সব ওই পুরনো, অনেক পুরনো, প্রায় 1000 বছর পুরনো। পুরো মন্দিরটা জুড়ে বিশাল একটা প্রাঙ্গণের মতো করা, সামনে নাট মন্দির আর সাইডে এরকম ইয়ের মতো খিলান টাইপের বারান্দা। আমরা একটা দিক দিয়ে ঘুরি, চলো তাহলে দেখতে দেখতে ফটো তুলে দিলাম। এই দেখো চান্নকেশ্বর টেম্পল। এই সামনের বোর্ডটাতে মন্দিরের পুরো হিস্ট্রিটা দেওয়া রয়েছে। বিজয়নারায়ণ, মহারাজ বিজয়নারায়ণের সময়কালে, রাজত্বকালে প্রায় 1117 AD, তখন ওই চোল, এটা হচ্ছে চোলদের একটা স্থাপত্য শৈলী আর কি। আচ্ছা, এখানে কি লেখা রয়েছে একটু পড়ি। Belur referred to in inscription as Velapur was the first capital of Hoysala. হোয়সালাদের প্রথম ক্যাপিটাল হচ্ছে বেলুর। হোয়সালার যিনি এম্পায়ার ছিলেন, মানে যিনি রাজা বিজয়নারায়ণ, তার রাজত্বকালে চোলদের এগেনস্টে জয়ের যে চোলদের তালাকাড যে সাম্রাজ্য ছিল, তাদের এগেনস্টে জয়ের স্মৃতি হিসাবে এই মন্দিরটা তৈরি করা হয়েছিল। এটাই এখানে পুরো হিস্ট্রিটা এভাবে লেখা রয়েছে। তো আপাতত আমরা এখন বাকি মন্দিরটা আর একটু ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো কীরকম ভেতরের কারুকার্য। এখানে মন্দিরের চারপাশ জুড়ে এই যে বিস্তৃত দালান দেখছেন, এবং তার চারপাশ জুড়ে বিভিন্ন বারান্দা মতো করা রয়েছে এবং বিভিন্ন ঘর রয়েছে। জানি না, এই ঘরগুলো হয়তো মন্দিরের যারা এখানে পুরোহিত বা যারা কমিটির লোকজন আছেন তারা হয়তো ইউজ করে। আর এই সব ইন্ট্রিকেট কাজ দেখেছেন, এখানে একটা গণেশ, মানে সিদ্ধিদাতা গণেশের একটা মূর্তি এভাবে ইনক্রিপশন রয়েছে বিভিন্ন মন্দিরে। কিছু কিছু ওয়াল রেস্টোরেশন করা হয়েছে, বাকি যে পিলারগুলো রয়েছে না, এগুলো সব ওই প্রাচীন ওই সময়কার পিলার। মাঝে যে পাথরগুলো দেখছেন এগুলো রেস্টোরেশন করে এগুলোকে ঠিক করা হয়েছে। এক একটা পিলারের ভেতরের কাজগুলো একটু লক্ষ্য করে দেখবেন, এত ইন্ট্রিকেট কাজ, অ্যাকচুয়ালি ওই সময়ই তৈরি। এইখানে দুটো হাতির মূর্তি এখন অনেকটাই বিকৃত হয়ে গেছে, ড্যামেজড হয়ে গেছে, বাট এখনও এর ইন্ট্রিকেসি পুরোটাই রয়েছে। এখানকার স্ট্রাকচারটা যদি খেয়াল করেন, এখানে পুরো বড় একটা ছাদ এবং তার মাঝে পিলার দিয়ে বিভিন্ন কতগুলো পিলার রয়েছে, এক একটা দেখুন, এক একটা দালানে অনেকগুলো পিলারের সাপোর্টে পুরো স্ট্রাকচারটা ধরে রেখেছে। আর ওই যে দেখছেন কালো রঙের যে মাঝখানে যে মন্দিরটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে মেন নাট মন্দির, এবং তার সামনে এখানকার যে চান্নকেশ্বর স্বামী, সেই তাঁর মন্দির।
তো আমরা একটু এখানটা উঠে ঘুরে আসি মন্দিরের ভিতরে। এগুলো সবই মন্দিরের পারিপার্শ্বিক নাট মন্দির এবং আলাদা বিভিন্ন ঘর আর কি। এগুলোর বেশিরভাগ ওয়ালই এখন রেস্টোরেশন হয়েছে, এগুলো ভেঙে গিয়েছিল হয়তো, কারণ অনেক বছরের পুরনো, 1117 AD আমরা যেটা দেখলাম এইমাত্র। তো এটা হচ্ছে দেখুন এখানে লেখা রয়েছে ইয়াগাশালে, মানে এটা যজ্ঞশালা বা এরকম কিছু, যজ্ঞ হয় হয়তো। এই যে এইখানে দেখুন একটা ম্যাপ রয়েছে যেখানে হোয়েসলা যে ডায়নাস্টি তার আমলে কি কি মন্দির এখানে তৈরি হয়েছিল তার একটা বিবরণ এখানে দেওয়া রয়েছে। তো অবশ্যই এখানে এবং এই মন্দিরগুলোর মধ্যে এবং কোন কোন জায়গায়, এখানে দেখুন এইখানে চিকমাগালুর, এইখানে আমরা এখন যেখানে আমরা গিয়েছিলাম, এবং সেখান থেকে আরও কি এখানে হাসান এবং এর মধ্যবর্তী পুরো এরিয়াটাই হোয়েসলাদের সাম্রাজ্য ছিল, এই বেলুর আর হ্যালোবিন। এখানেই দেখুন আমরা চান্নাকেশ্বর মন্দিরও হয়তো আপনারা দেখতে পাবেন। বিভিন্ন মন্দির এখানে তৈরি হয়েছিল এই সময়। এবং এখানে একটা পুরো লিস্ট দেওয়া আছে যে কি কি ফেমাস হোয়েসলারের তৈরি বিভিন্ন যে স্থাপত্য এবং তাদের শিল্পকলার যে নিদর্শন, এগুলো কি কি মন্দিরে এসেছে সেটার একটা বিবরণ দেওয়া রয়েছে। এই জায়গায় না সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে, এখানে কি কি ফেস্টিভ্যাল হয়, সমস্ত কিছু, বা স্কাল্পচারাল আর্ট কি কি রয়েছে। কি সুন্দর দেখ, ও পাথরের এটা করেছে। দেখ বাবা, এটা কি সুন্দর করেছে, পাথর কেটে দেখ ওপরেরটা দেখা। এইটাই যেমন পুরোটা এক্সপ্লেন করা হয়েছে, এই টেম্পলটার এক্সটেরিয়ার ইন্টেরিয়ারে কিভাবে কি রয়েছে, পাথর কেটে কেটে এইরকম টাইপের নকশা করা হয়েছে। এবং এই মন্দিরটা মোটামুটি 1000 বছরের পুরনো মন্দির। পুরো মানে কাজ করে, কি সুন্দর সিলিংটা না, দারুণ। এখানে মনে হয় পাথরের মূর্তি। হ্যাঁ, এখানে এটা হচ্ছে চেরিয়াট, এখানে বেলুর ফেস্টিভ্যালে এরকম এই সব দেখছেন, এগুলো পেতলের না সোনার আমি জানি না, পেতলেরই হবে হয়তো। এগুলো সমস্ত পুরো রথের মতো চ্যারিয়েট করা রয়েছে, এগুলো মনে হয় এই ফেস্টিভ্যালের সময় ইউজ করা হয় বের করে। এখানে দেখুন এই যে ঘোড়াটার মূর্তি রয়েছে, মাঝখানে একটা জায়গা আছে, সেখানে মনে হয় বিগ্রহকে বসিয়ে বা রথের সময় মনে হয় নিয়ে যাওয়া হয়। রথ না, এদের কি ফেস্টিভ্যাল আছে? মন্দিরটার সামনে সিঁড়িতে বসে সবাই 4 জন, কাউকে একটা বলবো ছবি তুলে দিতে। হ্যাঁ, এখানে প্রত্যেকটা, এখানে যে কটা পিলার রয়েছে প্রত্যেকটা পিলারের গায়ে এরকম বিভিন্ন দেবদেবী পাথর কেটে এরকম ইয়ে করা রয়েছে। এত ইন্ট্রিকেট কাজ কম জায়গায় দেখতে পাবেন। বিষ্ণুর মূর্তি, আচ্ছা আমরা প্রথম যে মন্দিরটার কাছে এলাম, এখানে লেখা রয়েছে কাপ্পে চেন্নিগারায়া টেম্পল, ইট ওয়াজ ডেডিকেটেড টু বিষ্ণু অ্যান্ড বিল্ড ডিউরিং 12th century। তো এইটা হচ্ছে একটা বিষ্ণুর মন্দির, যেটা 12th centuryতে বানানো বিষ্ণুর একটা মন্দির। তো এইখানটায় আমি ঢুকে আমরা দেখে আসবো কীরকম ভেতরের কারুকার্য। তো আমরা প্রবেশ করলাম এই মন্দিরটার ভিতরে। এখানে সবকটাই কালো পাথরের কারুকার্য, এখানে থাম রয়েছে বিভিন্ন, এবং দেখুন উপরের যে সিলিংটা, প্রত্যেকটা সিলিংয়ে ইন্ট্রিকেট কাজ করা রয়েছে,
পুরো পাথর কেটে পুরো সিলিংটা ডিজাইন করা হয়েছে এখানে। এক একটা কোষ্টি পাথরের কাজ এবং এক একটা থামে পর্যন্ত তার গায়েও ডিজাইন করে। এখানে একজন সিদ্ধিদাতা গণেশের মূর্তি, জানি না দেখতে পাচ্ছেন, একটু অন্ধকার মতো জায়গাটা। এইখানে নৃসিংহ অবতারের মূর্তি, এখানে শ্রীকৃষ্ণ আর এখানে নৃসিংহ অবতারের একটা ইয়ে করা রয়েছে, স্কাল্পচার। देखिए कृष्ण, गोपाल कृष्ण। এই যে এই মন্দিরটারই এটা বোধহয় ব্যাক গেট আর একটা গেট। একটা মন্দিরের কারুকার্য দেখলে অবাক হতে হয়। এইখানে দেখুন, এইখানে দিয়ে নেমে আসি, এই সিঁড়িটা দিয়ে নামি, এইখানে আমরা যে বাড়ি যে হাতির মূর্তি দেখছিলাম সেটা এখানে একদম ইনট্যাক্ট রয়েছে। এই মূর্তিগুলো দেখুন, এর উপরে কি সুন্দর কারুকার্য করা রয়েছে হাতি। এই জায়গাটায় ঘুরে এলে এইটা আর একটা মন্দির, এটাই আমরা আসবো। তার আগে আর একটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে এইখানটা এর স্ট্রাকচারটা দেখেছেন। এটা কিন্তু পুরো পাথরটা কেটে কেটে এইভাবে বানিয়েছে নিচের দিকে, টপ ডাউন। চৌবাচ্চা বা কিছু জাতীয় বোধহয়। এটা কুয়ো তো না। না কুয়ো না, কুয়ো না, কিছু একটা ফোয়ারা টোয়ারা ছিল, বুঝলি তো? ফোয়ারা না, হয়তো চৌবাচ্চা ছিল। তখনকার দিনে ফোয়ারা কি হবে, না হতে পারে, মানে কোনো কিছু একটা ছিল, জলাশয় টাইপের ছিল কিছু একটা, আমিও ঠিক জানি না। আচ্ছা, এবারে নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সৌম্যা নায়াকি টেম্পল। এইটাই কি না, এটা হচ্ছে দিস টেম্পল ইজ ডেডিকেটেড টু সৌম্যা নায়াকি or শ্রীদেবী, is constructed during the Vijayanagara period using the material collected from ruin of Hoysala temple. মানে হোয়সলা টেম্পলের যে রুইন সেইগুলোই কালেক্ট করে এই মন্দিরটা বানিয়েছিল বিজয়নগরদের আমলে। আমরা এখন এইটায় দেখব, এখানেও ওই রকম বড় বিভিন্ন থাম দিয়ে বড় দালান টাইপের করা রয়েছে, আর ওই রকমই কোষ্টি পাথরের বিভিন্ন থামের মধ্যে পুরো মন্দিরের স্ট্রাকচারের, মানে পুরো ছাদটা পুরো এই থামগুলো, এই পিলারগুলোর বেসড রয়েছে। আচ্ছা, এখানে ক্যামেরা আর মোবাইল অ্যালাউড নয়, তো আমি এখানেই ভিডিওটা বন্ধ করলাম। এই মন্দিরটা দেখে কেমন লাগছে বলো? কেমন তোমার মানে মন্দিরের আর্কিটেকচার সব কিছু নিয়ে কিছুটা বলো। ভীষণ ভালো। এই যে আছে অনেক পুরনো মন্দির, কিন্তু এত সুন্দর আর্কিটেক্ট, মানে দেখে খুব ভালো লাগছে। বন্ধুরা, আমরা এখন ঘুরছি চন্নাকেশ্বরী মন্দিরের মধ্যে, মন্দিরের কমপ্লেক্সে আর কি। তো এই যে আপনাদের এতক্ষণ যে মন্দিরটা দেখাচ্ছিলাম সেইগুলো হলো মেন মন্দিরের আশেপাশে যে মন্দিরগুলো তৈরি করা হয়েছে।
আর মেন যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন কালো রঙের কষ্টি পাথরের তৈরি মন্দির, এইটা হচ্ছে এখানকার মূল মন্দির, যে চাণক্যের স্বামী তার মন্দির। তো এখানে আমরা এখন ঢুকবো। এখানেও ওই রকম যখন কিছুক্ষণ আগে দেখলাম ওই রকমই স্ট্রাকচারের নিচে কুয়োর মতো করা রয়েছে। আমি জানি না এই যে একটা কী এক্স্যাক্টলি, এটা হয়তো ডিটেলে আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন এই জিনিসটা কিসের জন্য ইউজ হতো। বাট আমি অবশ্যই এটা পড়ে জানাবো আপনাদের কি। ওই যে ওপর থেকে স্তব হাত নাড়ছে, আমরা এখন এইটার ওপরে উঠবো এবং মেইন মন্দিরটা দেখে আসবো। এই কি অসাধারণ কারুকার্য দেখুন মন্দিরের সামনেটা। আমি একটা সাইড দিয়ে যাচ্ছি আপনাদের পুরো জিনিসটা দেখাতে পারি। এরকম মন্দিরের বিভিন্ন সাইডে বিভিন্ন মূর্তি রয়েছে, বিভিন্ন কারুকার্য রয়েছে এবং এখানে দেখুন, এখানে প্রত্যেকটা ছোট ছোট কি বলবো, ছোট ছোট পিলারের মতো করা, যাতে প্রত্যেকটাই এক একটা মূর্তি প্রাচীন যুগে। কর্ণাটকের বেলুরে অবস্থিত চেন্নাকেশব টেম্পলটি হোয়সালা স্থাপত্যের অন্যতম সেরা নিদর্শন। 12th সেঞ্চুরিতে রাজা বিষ্ণুবর্ধন দ্বারা নির্মিত এই মন্দিরটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। সাথে এই মন্দিরটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মনোনয়ন পেয়েছে। তোমাদের জন্য রইল মন্দিরের বিগ্রহের সামান্য ঝলক। This is also famous for its intricate carvings, sculptures and architectural design. প্রতিদিন লাখো লাখো লোকের সমাগম হয় এই বিষ্ণু মন্দিরটি দর্শনের জন্য। সাথে এই মন্দিরের স্থাপত্য এবং ভাস্কর্য দেখলে সত্যিই অবাক হতে হয়। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেলাম আমাদের পরের গন্তব্যে, যেটা হ্যালোবিদু। তো গুড আফটারনুন বন্ধুরা, আমরা বেলুর দেখে এখন চলে এসেছি হ্যালেবেদু। তো হোয়সালা টেম্পল, এখানে আমরা এখন পার্কিংয়ে আছি। এখান থেকে আমরা এই যে সামনে দেখছেন এই গেটটা, এইখান দিয়ে এন্ট্রান্স। তো আমরা এখন যাব ওখানে, আর এটা দেখতেও বেশ কিছুটা টাইম লাগবে। এখানেও অনেকগুলো টেম্পল আছে ভেতরে, আর ওই রকমই ইন্ট্রিকেট কারুকার্য আছে। তো আপাতত যাওয়া যাক সামনে, ভেতরে ঢুকে তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে, দেখাচ্ছি কি কি রয়েছে টেম্পলটার মধ্যে আর কীরকম কারুকার্য রয়েছে। তো চলুন দেখে নেব। তো আমরা এখন ঢুকে পড়লাম হোয়সালা টেম্পল কমপ্লেক্স। এখানে এই মন্দিরটা তৈরি হয়েছিল 1121 সি, আর এটা শিবের মন্দির। ওটা যেমন বিষ্ণুর মন্দির ছিল বেলুরে, এটা শিবকে ডেডিকেটেড। তো এই দূরে সুন্দরই তো সুন্দর, দুপাশে এখানে কাটিং করে গার্ডেন করা হয়েছে, আর মাঝখানে এই পুরনো মন্দির।
এর ভেতরটায় এর ভেতরটায় চলো না, এর ভেতরে মন্দিরগুলো অর্ধেক তো ভেঙে গেছে। এটা হ্যাঁ, এইগুলো আগে সব মন্দির ছিল, ও বহু পুরনো, কত বছরে? 1121। মন্দিরে ঢোকার পর একটু এগিয়ে গিয়ে বাঁদিকে চোখে পড়ল পাথরের তৈরি এই গণেশের মূর্তিটি। খুব সুন্দর স্কাল্পচার। ঠিক অপোজিটেই রয়েছে আরেকটি মূর্তি, যে মূর্তিটা কি সেটা আমার জানা নেই, তবে পাথরের তৈরি এরকমই একটা ছোট্ট মূর্তি বাইরে বিক্রি হচ্ছিল মন্দিরের বাইরে, তো টোকেন হিসাবে আমরা সেটাকে সংগ্রহ করেছিলাম। এই যে মূল মন্দিরটা দেখছেন, এটাই হচ্ছে হ্যালেবেদুরের মেন মন্দির। এবং বলার মানে এটা বলাই বাহুল্য আর কি, যে এখানেও প্রত্যেকটা মন্দিরের গায়ে ওই রকমই ইন্ট্রিকেট কারুকার্য রয়েছে, যেগুলো আমরা একটু পরেই দেখে নেব। তার আগে একটু টেম্পলের কমপ্লেক্সটা ঘুরে নিই এবং মেন মন্দিরে প্রবেশ করার আগে সাইডের ভিউগুলো একটু দেখি। কর্ণাটকের হাসান ডিস্ট্রিক্টে অবস্থিত ওয়েসালা স্থাপত্যের আরেকটি অন্যতম নিদর্শন হলো হ্যালেবেদু। এই মন্দিরটি শিবের মন্দির। এখানে জোড়া শিব মন্দির রয়েছে, যার নামকরণ করা হয়েছে রাজা বিষ্ণুবর্ধন এবং তার ওয়াইফ রানী সান্থালার নামে। মন্দিরের দেওয়ালে খোদিত স্থাপত্য এবং ভাস্কর্যগুলো রামায়ণ, মহাভারত এবং পুরাণের বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলোকে চিত্রিত করে। এখান থেকে তোমরা গাইডও নিয়ে নিতে পারো, যারা সুন্দরভাবে এই সমস্ত কিছু এক্সপ্লেন করে দেবে এবং তোমাদেরকে ঘুরে দেখিয়ে দেবে। মন্দিরের ভিতর প্রবেশ করছি। সিলিংয়ের কাজগুলো অসাধারণ, দেখতে পারেন আপনারা। এবং এখানেও সেই কষ্টি পাথরের পিলার, যেমন আমরা দেখছিলাম ওখানে। আর এইখানে হচ্ছে মূল মন্দির, শিবার মূর্তি রয়েছে। এটা দেখা যাবে না অন্ধকারে, শিব মন্দির এটা। তো এখানে ভেতরে একটা বড় শিবলিঙ্গ রয়েছে, হয়তো জানি না দেখতে পাবেন কিনা, এখানে খুবই অন্ধকার, এখানে দেখা যাচ্ছে না। যাই হোক, আমরা শিব মন্দির দর্শন করে নিই, তারপরে আপনাদের সাথে আবার কথা বলি। আমরা এখন রয়েছি মূল মন্দিরের ভিতরে। মূল মন্দিরের স্ট্রাকচারটা একটু দেখাই। এখানে পুরো দালানের মতো করা, আর এইখানে মেন আপনারা যে শিবের মূর্তিটা বলছিলাম, এখন আলোটা জ্বালিয়ে দিল বলে এখন দেখা যাচ্ছে শিবের মূর্তি। এইখানে নন্দী। সিলিংয়ের কাজগুলো দেখে রেখো, ওয়ান অফ দ্য মোস্ট ইন্টিগ্রেটেড সিলিং। এখানে যেমন মা দুর্গার একটা মূর্তি রয়েছে, পূর্ব কাজ। মেন মন্দিরের ভেতরেই এখানে আরও একটা মন্দির রয়েছে, সুন্দর। এখানেও মহাদেব।
ভেতরের কারুকার্যটা দেখো এত সুন্দর। মনে হয় হতে পারে। একটা মন্দিরের একটা দ্বার দিয়ে বেরোলাম, সেখানে সামনেই নন্দীর মূর্তি। নন্দীর মূর্তি, এই হচ্ছে আমাদের মেন মন্দির। যে এখানে নন্দীর মূর্তিটা রয়েছে, আর এই হচ্ছে আপনাদের ফুল পুরো মন্দিরটা। মন্দিরের এক একটা দেওয়ালের কাজ দেখলে অবাক হতে হয়। বিভিন্ন পুরাণের, মহাভারতের বিভিন্ন কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। যেমন ওখানে কিছুক্ষণ আগে একটা অর্জুনের যে স্বয়ম্বর, তার মূর্তি দেখলাম। এরকমই বিভিন্ন মহাভারত এবং পুরাণের কথা এখানে তোলা আছে। এই যে সামনে যে মণ্ডপটা দেখছেন, এটাও একটা নন্দীর মূর্তি। যে আমরা মেন যে মূর্তিটা দেখলাম, মেন যে শিবলিঙ্গটা দেখলাম, তারই ফ্রন্টে রয়েছে এই নন্দীর মূর্তিটা। তো আমি যেহেতু উল্টো সাইড দিয়ে ঢুকেছি, সেই জন্য আমরা এই মূর্তিটা প্রথমে দেখিনি। বাট দেখুন ওর সামনাসামনি এই মন্দির মূর্তি। মন্দির দর্শনের পর আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, আর তারপরে রওনা দিলাম ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। গুড আফটারনুন বন্ধুরা। তো আমরা এখন ব্যাঙ্গালোরের পথে ফিরছি আর কি। আজকে যেমন আপনাদের দেখালাম, বেলুর আর হ্যালেবিদ এই দুটো জায়গাতে আমরা ঘুরলাম। আর এরপরে আমরা মন্দিরটা ঘুরে আমরা হাসানে একটা ধাবাতে লাঞ্চ করে আমরা বেরিয়েছি। ধাবা থেকে বেরোলাম প্রায় 4টে নাগাদ। এখন বাজে হচ্ছে 5:30। এখান থেকে এখনও ব্যাঙ্গালোর প্রায় 90 কিলোমিটার, যেতে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। তো আশা করি 8টা 8:30টার মধ্যে ব্যাঙ্গালোর পৌঁছে যাব রাত্রিরে। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যে আপনাদের এই জায়গাটা কেমন লাগলো। আর অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কিছু জায়গা নিয়ে এবং তার বিস্তৃত ভ্রমণ বিবরণ নিয়ে। দেখতে থাকুন আমাদের চ্যানেলটা। আর যেমন বললাম, যদি সাবস্ক্রাইব না থাকে